This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক নির্বাচনের দাবি। জাতীয় নাগরিক পার্টির এমন দাবিতে সন্দেহ বিএনপির। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ভাবনা এনসিপির দাবি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বিএনপিতে। হঠাৎ করে কেন এই সন্দেহ দানা বাঁধলো, বিস্তারিত জানাবো। অবশ্যই আপনার নজর থাকুক আর প্লাস নিউজ ডিজিটালে। বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন বিতর্ক। ছাত্র তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে, কিন্তু বিষয়টিকে যথেষ্ট সন্দেহের নজরেই দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, গণপরিষদ নির্বাচন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা চাইছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, যেখানে নতুন সংবিধান হবে ক্ষমতার অপব্যবহার রোধের মূল হাতিয়ার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধান, নতুন প্রজাতন্ত্র দরকার। তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনেরও প্রয়োজন রয়েছে, আর সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের কোনো অর্থ নেই। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে হতে পারে। তবে বিএনপি এনসিপির এই এজেন্ডা নিয়ে সন্দিহান। তাদের মতে এটি একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝিনি সেকেন্ড রিপাবলিকই বা কি বোঝায়। আপনারা বুঝেছেন কিনা আমি অন্তত জানি না। অর্থাৎ একটা আসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। বিএনপি নেতারা আরো বলছেন, সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি কেন, সেটি তাদের কাছে বোধগম্য নয়। তাদের যুক্তি হচ্ছে, সরকার সংবিধান সংস্কার কমিশন করেছে, রাজনৈতিক দলগুলো এই কমিশনে তাদের পৃথক সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। এখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোন কোন জায়গায় রাজনৈতিক দলগুলো একমত, কোথায় কোথায় তারা ভিন্ন মত, সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হবে। তাহলে নতুন সংবিধানের কথা বলে গণপরিষদ নির্বাচনের প্রশ্ন আসছে কেন? এছাড়া বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, যার একটি সংবিধানও রয়েছে, আর সেই সংবিধানের শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার প্রধান বর্তমানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই সরকারের বয়স 6 মাস ইতিমধ্যে পার হয়েছে। তাহলে এতদিন পর গণপরিষদের প্রয়োজন কেন দেখা দিল? সব মিলিয়ে প্রাথমিকভাবে বিএনপিকে এই জাতীয় নাগরিক পার্টির পাশেই পাওয়া গিয়েছিল। এইসব বিতর্ক কি গাঁটছড়া শিথিলের ইঙ্গিত? বাংলাদেশ কি নতুন সংবিধানের পথে এগোচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক বিতর্ক? প্রশ্ন অনেক, তবে উত্তর পাওয়াটা সেফ সময়ের অপেক্ষা। আর আপনি নজর রাখবেন আর প্লাস নিউজ ডিজিটাল।